বিডিআর বিদ্রোহের বিস্ফোরক আইনের মামলায় জামিনের পর আজ কারামুক্ত হচ্ছেন ১৭৮ জন। কাশিমপুর কারাগার এবং কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে আজকে তারা মুক্ত হচ্ছেন। এই মুহূর্তে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন সহকর্মী শামীম আরমান। যাচ্ছি তার কাছে। শামীম, এই মুহূর্তে কারাগারের সামনের পরিস্থিতি জানাবেন। অনেক স্বজন তো সেখানে জড়ো হয়েছেন, তারা কি বলছেন এই বিষয়ে, আর কখন মুক্তি পাওয়া শুরু করবেন বিডিআর সদস্যরা? আপনি যেমনটা বলছিলেন, কিন্তু আজকে তো মুক্তি পেতে যাচ্ছে ১৭৮ জন জওয়ান, যারা বিডিআর যে ঘটনা কেন্দ্রীয় কারাগারের সামনে কিন্তু ইতিমধ্যে হাজির হয়েছেন তাদের স্বজনরা। আমি কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটা জানিয়েছেন যে একটি মুক্তির অপেক্ষা কত যে কষ্টে, কত যা হৃদয় বিদারক হতে পারে, তা কিন্তু প্রত্যেকটা স্বজন তার অবস্থান থেকে হারিয়ে রেখে পেয়েছে। আজকে আমি কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের সামনে রয়েছি, সেখানে ৪১ জন জওয়ান কিন্তু তারা মুক্তি পেতে যাচ্ছে এবং তাদের যারা স্বজনরা তারা কিন্তু রাত থেকে ঢাকায় অবস্থান করেছে এবং তারপর সকাল থেকে কিন্তু কেন্দ্রীয় কারাগারের সামনে এসে তারা ভিড় জমিয়েছে এবং তাদের হাতে ছিল ফুল এবং চোখে যে দীর্ঘদিনের যে একটা হতাশা ছিল, সে হতাশা কাটিয়ে তারা কিন্তু একটা আনন্দের প্রহর গুনছে এবং কখন সেই মাহেন্দ্রক্ষণ আসবে, কখন তাদের স্বজনরা তাদের কাছে আসবে এবং তাদেরকে মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরবে, সন্তান তার বাবাকে বুকে জড়িয়ে ধরবে, এমন একটা অবস্থা কিন্তু এখানে বিরাজ করছে। আমরা সকালবেলা থেকে এখানে অবস্থান করেছি, বিভিন্ন জায়গা থেকে তাদের স্বজনরা ছুটে এসেছেন তাদেরকে গ্রহণ করতে এবং দীর্ঘদিনের যে একটা কষ্টের পর তারা গুনেছিলেন, আজকে সেটি সে আনন্দের পর হতে যাচ্ছে। তার কারণে কিন্তু আজকে বিভিন্ন জায়গা থেকে তারা আজকে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের সামনে অবস্থান করছেন এবং আমি কয়েকজন শিশুর সাথে কথা বলেছি, তারাও তার স্বজনের জন্য অপেক্ষা করছেন। কয়েকজন বিশেষ করে এখানে কয়েকজন শিক্ষার্থী রয়েছেন যারা তাদের বাবার সাথে দেখা করার জন্য আজকে এত দীর্ঘ বছরের পর যে গুণে কিন্তু তারা আজকে অবস্থান করছে এবং আর কিছুক্ষণের মধ্যে সেই মাহেন্দ্রক্ষণটি আসবে এবং বিশেষ করে মা তার সন্তানকে জড়িয়ে ধরবে, সন্তান তার বাবাকে জড়িয়ে ধরবে, এমন একটা অবস্থা সেখানে বুঝতেই পারছেন। তাহলে স্বজনের প্রতি যে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এবং সে প্রত্যাশা, সেই পূরণ হতে যাচ্ছে আজকে তাদের মুক্তির মধ্য দিয়ে। তো আর কিছুক্ষণের মধ্যেই তাদের মুক্তি মিলবে এবং পরবর্তীতে হয়তো আপনাদেরকে বাকি আপডেট আমরা দিতে পারবো। তো ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সহকর্মী শামীম আরমান জানাচ্ছিলেন কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে।